পর্যবেক্ষকরা যদি রাজনীতিতে জড়িয়ে পড়ে তাহলে সবকিছু ধ্বংস হয়ে যাবে। তাই রাজনৈতিক দলের সঙ্গে জড়িত কাউকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ না দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। পর্যবেক্ষকদের চোখ যদি দুষ্ট হয়, নির্বাচন দেখাটাও সঠিক হবে না বলে মন্তব্য করেন তিনি। মানিক শিকদারের রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ভবনে দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সাথে সংলাপ। 2 পর্বের আলোচনায় মোট 81টি নিবন্ধিত সংস্থাকে আমন্ত্রণ জানায় নির্বাচন কমিশন। আজকের সংলাপে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। ডিসেম্বরেই তফসিল ঘোষণা হবে উল্লেখ করে ইসি সানাউল্লাহ বলেন, এবার ভুয়া পর্যবেক্ষক এড়াতে পরিচয়পত্রে QR কোড সিস্টেম চালু করবে নির্বাচন কমিশন। আমাদের শিডিউল ঘোষণার 10 দিনের মধ্যেই আপনাদের পর্যবেক্ষকের তালিকা কিন্তু সাবমিট করতে হবে, শিডিউল ঘোষণার 10 দিনের মধ্যেই। সুতরাং আপনাদেরকে এখন থেকে কাজ শুরু করতে হবে। আপনারা জানেন আমরা শিডিউলের ব্যাপারে অলরেডি ঘোষণা দিয়ে বলে রেখেছি যে ডিসেম্বরের প্রথম অর্ধেই আমাদের শিডিউল ঘোষণা হবে। সংলাপে অংশ নেওয়া পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিরা নির্বাচন পর্যবেক্ষণের বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন। পাশাপাশি বিগত সময়ে নির্বাচনের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনাও করেন তারা। পর্যবেক্ষকের প্রতি প্রিজাইডিং অফিসারের আমরা 90% ক্ষেত্রেই সুদৃষ্টি পেয়ে 19 কোটি মানুষ দেশ বিদেশে আপনাদের দিকে শুধু তাকাই আছে, এবং আমি বিশ্বাস করি আপনারা যে অ্যাক্টিভিটি শুরু করছেন এত সুন্দর। রাজনৈতিক স্থিতিশীলতা, পর্যবেক্ষকদের নিরাপত্তা, প্রতিবন্ধী ভোটারদের সুবিধা নিশ্চিত করা সহ AI এর চ্যালেঞ্জ নিয়েও ইসিকে পরামর্শ দেন তারা। অমোশনীয় কালি যেটা সরবরাহ করা হয়, এই কালি যেটা আমরা এই যে মার্কার পেন দেই, ওটা ব্যবহারের আগেই শুকায় যায়। প্রার্থী আর দল যারা আছে তাদের মধ্যে প্রচার চালানোর জন্য রেজিস্ট্রেশনটা বাধ্যতামূলক করে। প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন পর্যবেক্ষণে দায়িত্ব পালনকারীরা রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করলে নিজেদেরই সুনাম নষ্ট হবে, আর নির্বাচন সংশ্লিষ্টরা সঠিক দায়িত্ব পালন না করলে ভালো নির্বাচনও হবে না। যাদেরকে এনগেজ করবেন তারা যদি ওখানে গিয়ে রাজনীতিতে জড়িয়ে পড়ে তাহলে কিন্তু একদম ড্যামেজ হয়ে যাবে সবকিছু। কোনো রাজনীতির সাথে জড়িত লিঙ্ক, কোনো পার্টির সাথে জড়িত এবং মিছিল মিটিংয়ে গিয়েছে বা জড়িত আছে, কোনো পার্টির সাথে লিঙ্ক আছে, এরকম কাউকে দয়া করে নিয়োগ দিবেন না। আইন অনুযায়ী নির্বাচনের কার্যক্রম চলছে কিনা এই বিষয়টি সঠিক তথ্য দিতে পর্যবেক্ষকদের প্রতি আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। আমার প্রিসাইডিং অফিসার কিরকম দায়িত্ব পালন করছে, আমার পুলিং অফিসাররা ঠিক মতো কাজ করছে কিনা, ভোটের বাক্স নিয়ে কোনো টানাটানি হচ্ছে কিনা, আমাদের ভোটারদের কোনো আসতে কোনো বাধা দেওয়া হচ্ছে কিনা, ইত্যাদি 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 সম্পর্কে আপনারা আমাদেরকে রিপোর্ট দিবেন। এদিকে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতির অংশ হিসেবে শনিবার মক ভোট হবে বলে জানায় ইসি। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।